दिल को करार आया तुझते है प्यार आया। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা ও হিন্দিতে এমন কিছু গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে আপনারা তো প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন, আর আপনারা জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ক্ষমা পাওয়া সম্ভব নয়। আমি জানি আপনার প্রিয় গানও এই লিস্টে থাকতে পারে, তবে যেহেতু আমি জানি কোন কোন গানগুলোতে শিরক রয়েছে, তাই আপনাদেরকে জানানো আমার কর্তব্য। এখন মানা না মানা সেটা আপনার ব্যাপার। ঠিক আছে। তো যাই হোক, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে নেহা কক্করের গান দিল কো करार आया। গানটিতে একটি লাইন আছে, দুয়া ভি লাগে না মুঝে, দাওয়া ভি লাগে না মুঝে। দুয়া ভি লাগে না মুঝে, দাওয়া ভি লাগে না মুঝে। বাংলা এর অর্থ, যখন থেকে আমার অন্তরে তুমি বসবাস করছো তখন থেকে আমার দোয়া ও ওষুধের প্রয়োজন নেই। এখানে বোঝানো হয়েছে মানুষ নিজেই আল্লাহর চাওয়া ও দোয়াকে উপেক্ষা করতে পারে। আল্লাহ বলেছেন, বান্দা যখন মন থেকে ডাকবে তখনই আমি তাকে সাড়া দেব। গানটিতে এটি এমন ভাবে দেখানো হয়েছে যেন আমরা বুঝতেই না পারি যে এখানে শিরক ঢুকানো হয়েছে। এনিওয়ে, আমাদের লিস্টে এরপর রয়েছে শাকিব খানের জনপ্রিয় গান দুধে আলতা। দুধে আলতা বদন তোমার চন্দনে সুবা। গানটিতে বলা হয়েছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে, সে নিজেই তোমাকে চিনতে ভুল করবে। মহান আল্লাহ কখনোই ভুল করতে পারেন না। একজন মানুষকে এমন ভাবে উপস্থাপন করা একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই শিরকের পর্যায়ে পড়ে। তো এরপর আমাদের লিস্টে রয়েছে বি প্রাকের গান জান্নাত। গানটিতে বলা হয়েছে, তোমার হাসি জান্নাত, তোমার মুখটা জান্নাত, তোমার তাবিজও জান্নাত। একজন সাধারণ মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। জান্নাতের মূল্য অমূল্য, কিন্তু গানটিতে এটি এক সাধারণ মানুষের সাথে তুলনা করা হয়েছে। এবার আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের গান বাবাজি আমার। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার। গানটিতে বলা হয়েছে, বাবাজি আমার সোনার মদিনা, বাবাজি আমার স্বর্গের ঠিকানা। বাবাজি আমার সোনার মদিনা। মদিনা হলো পবিত্র শহর, যেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না, কিন্তু এখানে একজন মানুষকে মদিনার সঙ্গে তুলনা করা হয়েছে। বাবাজি আমার স্বর্গের তুলনা, বাবাজি আমার ইশু। যাই হোক, আমাদের লিস্টে এরপর রয়েছে সনম সিনেমার গান হুয়া হ্যায় আজ পেহলি বার। গানটিতে বলা হয়েছে, বানা পায়া নাহি আব তক খুদা তুমসে কোই প্যারা। একজন মানুষের প্রতি এত গভীর ভালোবাসা জন্মেছে যে সে বলছে আল্লাহর প্রেমকে বাদ দিয়ে তার কাছে এই মানুষটি সবচেয়ে প্রিয়। তো এরপর আমাদের লিস্টে রয়েছে নেহা কক্করের গান মাহিবে। মাহিবে মোহব্বতাঁ সচ্চিয়াঁ নে। গানটিতে বলা হয়েছে, তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। একজন মানুষকে আল্লাহর চেয়ে বেশি চাওয়া শিরকের পর্যায়ে পড়ে। যাই হোক, আমাদের লিস্টে এরপর রয়েছে দেবানী ভানুশালীর গান ওয়াস্তে। গানটিতে বলা হয়েছে, তোমার জন্য আমি জান দিব এবং তোমার জন্য আমি ঈমানও দিব। আমার কথা হচ্ছে, ভাই তুই জান দিবি এটা তোর বিষয়, এখানে ঈমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়া এখানে আরো লেখা হয়েছে, আমি আমার ভাগ্যের লেখা বদলে দেব। এছাড়া বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেয় তাও ছেড়ে দেব। এই লাইনগুলো সম্পূর্ণভাবে ভুল এবং অগ্রহণযোগ্য। এনিওয়ে, এরপর আমাদের লিস্টে রয়েছে এমন একটি গান যেটি অনেকেই শোনে কিন্তু জানে না এই গান শিরকের পর্যায়ে রয়েছে। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনু, তু হি তো। গানটিতে বলা হয়েছে, তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু।
तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই। বলো বন্ধু, এখন আমি কি করব? যাই হোক, এটা তো হলো প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইনটি শুনি। সাজদে সর ঝুকতা হ্যায় ইয়ারা मैं क्या करूं। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। আমাদের জানা আছে একজন মুসলিম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, কিন্তু এখানে বলা হয়েছে একজন মানুষকে সেজদা করার কথা। তো এরপর আমাদের লিস্টে রয়েছে টাকলা প্রাকের গান কিসমত। जे हुण तू भी बदल गया मैं ते मर ही जावां। গানটিতে বলা হয়েছে আমি ভাগ্যকে বদলাতে দেখেছি, किस्मत बदल दी वेखी मैं है जग बदलदा वे রবকেও বদলাতে দেখেছি। अपने मैं रब बदलदा वेख्या। ভাই, একজন মানুষ কিভাবে আল্লাহকে বদলাতে দেখতে পারে? এটি মোটেও গ্রহণযোগ্য নয়। এনিওয়ে, এরপর আমাদের লিস্টে রয়েছে হিন্দি গান রোইনা। रोई ना जो याद मेरी आई वे গানটিতে বলা হয়েছে নামাজের জায়গায় তোর নাম নিয়েছি। नमाज की जगह पे तेरा नाम ले लिया पर मैं কি একটা আজব গাজাখুরি কথা। এখানে আরো বলা হয়েছে আজান শুনে আমি নামাজ না পড়ে তোমার নাম নিয়েছি। सुबह की अजान सुन के তো আমাদের লিস্টে এরপর রয়েছে বাচনা এ হাসিনো সিনেমার গান খুদা জানে। हमको क्या लेना है सबसे तुमसे ही सब बातें अब से बन गई। এখানে একটি লাইনে রণবীর কাপুর বলছে যে সে সেজদা ঝুঁকে পড়েছে। सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही आके रुकता हूँ। তাছাড়া আরেকটি লাইনে বলা হয়েছে খোদা জানে আমার কি হয়েছে, তাই তুমি আমার খোদা হয়ে গিয়েছো। खुदा जाने ये क्यों हुआ है कि बन गए हो तुम मेरे खुद। একজন মানুষকে আল্লাহর চেয়ে উপরে দেখানো হয়েছে। যাই হোক, আমাদের লিস্টে সবার শেষে রয়েছে আতিফ আসলামের গান তেরে লিয়ে। ओ भीगी भीगी रात में लेकर के तुझको सा গানটিতে বলা হয়েছে জান্নাত আমি সাজালাম তোমার জন্য, जन्नत सजाई मैंने तेरे लिए তোমার জন্য আমি খোদাও ছেড়ে দিলাম। छोड़ दी खुदाई मैंने तेरे लिए जन्नत सजाई मैंने। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে আর খোদাকে ছেড়ে দিতে পারে? অবাক লাগে যে আতিফ আসলাম মুসলিম হওয়া সত্ত্বেও এই গানটি গেয়েছেন। তো গাইস, এই গানগুলোতে শিরক এবং অবাঞ্ছিত তুলনার বিষয় রয়েছে। মুসলিম হিসেবে আমাদের সচেতন হওয়া উচিত। গান শোনা হারাম, তবে যারা গান শোনেন তাদের উচিত প্রাথমিক শিরকের পর্যায়ের গানগুলো থেকে বিরত থাকা, তারপর আস্তে আস্তে গান শোনা একেবারেই বাদ দিয়ে দেওয়া। আর আমার কথা শুনে তো কেউ গান শোনা বাদ দেবে না, তাই আগে নিজেকে সচেতন হতে হবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।